এই কঠিন শীতের মধ্যে আপনি কম্বল গায়ে ঘুমান, এমনও হাজার হাজার পাগল ওই যাত্রাবাড়ির মোড়ে, ওই সায়েদাবাদের মোড়ে, গাবতলীর মোড়ে, ওই হাজার হাজার পাগল তাকাইয়া দেখো এই শীতের রাতের মধ্যে আল্লাহ শুধুমাত্র একটা নেয়ামত দেয় নাই, সব দিছে, কিন্তু আল্লাহ একটা নেয়ামত দেয় নাই, মাথার ব্রেনটাকে ভালো রাখে নাই। আল্লাহ আপনাকে বানাইলেন ভালো আর তাকে বানাইলেন পাগল। এর মধ্যে ব্যবধান শুধু মাথার ব্রেনটার মধ্যে আল্লাহ শর্ট লাগাইয়া দিলেন, আল্লাহ মাথার ব্রেনটাকে ঘুরাইয়া দিলেন। ও আল্লাহর বান্দারা, ও এলাকার মুমিন মুসলমান, আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া ফজরের সময় ঘুমান, আপনার খবর নাই, টের পান নাই। আল্লাহ আপনাকে কতগুলো নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন। যাত্রাবাড়ির মোড়ে এই শীতের রাতে গভীর রজনীতে আপনারা যাইয়া দেখেন, আমরা তো প্রায় সময় ঢাকা হয়ে অন্যান্য জায়গায় যাওয়ার সময় আমরা প্রায় বাস স্ট্যান্ডে, লঞ্চ স্ট্যান্ডে, এইভাবে ট্রেন স্টেশনে আমরা প্রায় সময় দেখি, রাতের গভীরে আমরা যখন সফর করি আমরা প্রায় সময় দেখি সামান্য পাতলা একটা লুঙ্গি, সিরা লুঙ্গি গায়ের মধ্যে দিয়া কোন রকম হাতগুলোকে, পা গুলোকে এক জায়গায় কইরা কত জায়গায় কত আল্লাহর পাগল বান্দারা ঘুমায়। আমি সেদিন আসতেছিলাম বয়ান শেষ করে, আমি হঠাৎ এক জায়গায় দাঁড়াইলাম, কান্নার গুনগানির আওয়াজ, আমি কান্নার আওয়াজ শুনে, গুনগানির আওয়াজ শুনে আমি হাঁটি হাঁটি পা পা করে আগাইয়া গেলাম। ফুটওভার ব্রিজের নিচে যাইয়া দেখি, আল্লাহু আকবার, আল্লাহর একজন পাগল বান্দা সারা গায়ের মধ্যে ময়লা আর পাতলা একটা সিরা লুঙ্গি পইরা এইভাবে আটোসাটো হইয়া জড়ো হইয়া শুধুমাত্র গুনগুন 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 করে কান্না করে। আমি ওই জায়গায় দাঁড়াইয়া মনে মনে চিন্তা করলাম, ও দয়ার মালিক আল্লাহ, কত লক্ষ লক্ষ নিয়ামত দিয়া তুমি আমাকে ঢাইকা রাখছো রে আল্লাহ। আল্লাহ রে, তোমার কাছে হাজার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ, তুমি যদি আমাকে চাইতা পাগল বানাইবা, পৃথিবীর কোন ডাক্তার আমাকে ভালো বানাইতে পারতো না। আল্লাহ, তুমি আমাকে ভালো রাখলা, আমি তোমাকে যে আল্লাহ বলে ডাক দিতে পারি, আমি তোমার রসুলকে যে রসুল হিসেবে মানতে পারি। আল্লাহ, আল্লাহ, আমি এর চাইতে শুকরিয়া, এর চাইতে নেয়ামত আর কিছু আমার জীবনে আসবে না রে আল্লাহ। আমি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না রে আল্লাহ। আমি তাকাইয়া দেখি পাশে একটা চায়ের দোকান। জিজ্ঞাসা করলাম, এরে ভাই, এই যে পাগলটা ঘুমায়, আপনাদের কি একটু দয়া হয় না, মায়া হয় না? একটা সামান্য কাপুরাই নাকি পাগলটার গায়ে দিতে পারেন না। দোকানদার বলে, হুজুর খবরদার, তাকে পাগল বলবেন না। আমি বললাম, কেন? এই শীতের রাতে কুয়াশা মাখা রাতে যে এইভাবে বাস স্ট্যান্ডের মধ্যে সামান্য একটা চিরা লুঙ্গি পরে ঘুমায়, তাকে আমি পাগল বলবো না কি বলবো? সারা গায়ের মধ্যে ময়লা আর ময়লা। আল্লাহর বান্দা দোকানদার বলে, রে হুজুর, আপনাকে আমি চিনি না, আপনার বাসা এই এলাকায় হলে আপনি তাকে পাগল বলতেন না রে হুজুর। আমি বললাম, কেন? আল্লাহর বান্দা বলে, হুজুর, ওই আল্লাহর বান্দার 3 তলা একটা বাড়ি, বিল্ডিং বাড়ি। আল্লাহর বান্দার 3-4টা সন্তান, সবাই ব্যাংকে চাকরি করে, বড় বড় ভালো জায়গায় খেদমত করে। আল্লাহর বান্দার একটা কোম্পানির মালিক। ওই আল্লাহর বান্দা কোম্পানির মালিক হইয়া হঠাৎ করে মাত্র কয়েকদিন আগে মাথার ব্রেনটা আউট হইয়া গেল, মাথায় সমস্যা দেখা দিল। সন্তানেরা বড় লোক, এইভাবে কত জায়গায় কত চিকিৎসা করাইলো, কিন্তু আর মাথার ব্রেনটা ভালো হইল না। হুজুরের ঘরের মধ্যে জাজিম, এর খামারে, এর কোম্পানিতে চাকরি করে শত শত মানুষ সংসার চালায়। ও হুজুর, আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষা নিতেছে। আর 3 তলার মালিক, কোম্পানির মালিক, দোকানে দোকানে রুটি খুঁজা খায়, দোকানে দোকানে এইভাবে খাবার খুঁজা খায়। কোন মানুষ খাবার দেয়, কোন মানুষ ধাক্কা দেয়, কোন মানুষ খাবার দেয়, কোন মানুষ ধাক্কা দেয়, দূর দূর করে তাড়াইয়া দেয়। হুজুর, এই তো কয়েকদিন আগে তার সন্তানের আসিয়া
আমাদেরকে বলতেছে এমন সুন্দর এমন এমন একজন মানুষ, একটু মাথায় সমস্যা আপনারা দেখছেন কিনা বলেন। ও হুজুর, আমাদের মধ্যে একজন বলে হ্যাঁ দেখছি, ফুটওভার ব্রিজের নিচে এইভাবে সে সব সময় থাকে, মানুষের কাছে চাইয়া চাইয়া খায়, কেউ দেয় কেউ ধাক্কা দেয়। ওই আল্লাহর বান্দারা তিনজন সন্তান বলে খবরদার, আপনাদের পায়ে পড়ি, আমাদের বাবাকে আপনারা পাগল বলবেন না। যদিও মাথায় এখন সমস্যা, কিন্তু আমার বাবা পাগল ছিল না, কোথায় আপনারা একটু দেখাইয়া দেন। আল্লাহর বান্দারা বলে চলো হুজুর, তাকে আমরা নিয়ে গেলাম, তাদেরকে নিয়ে গেলাম। ওই সন্তানগুলো বাবাকে দেখা একটা সন্তান পায়ের উপর উবুর হইয়া পড়লো, একটা সন্তান পাকে জড়াইয়া ধরিয়া কান্নার আওয়াজ দিয়া বলে রে বাবা, আমরা ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে বাবা, আমরা সোফার উপর বৈশা মজা পাই না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি, তোমার কোম্পানিতে কত শত মানুষ চাকরি করে জীবন যাপন করে, আর বাবা তোমার কি হালত, তুমি কেন এভাবে পড়ে আছো? ওই বাবা মাথায় সমস্যা, কিছু বোঝে না, সন্তানদেরকে লাঠি দেয়, লাঠি দিয়া বাড়ি দেয়। সন্তানগুলো বলে দাও আরো বাড়ি দাও, তোমার যত খুশি মন চায় তত মারো। সন্তানগুলোকে বাড়ি দেয়, লাঠি দেয়, তবু সন্তানরা জড়াইয়া ধরিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে বাবাকে বাড়িতে নিয়ে গেল। এক সপ্তাহ রাখার পর আবার ওই দোকানদার বলে আবারও আমি দেখলাম লোকটাকে এই জায়গায়। আবারও সন্তানগুলো আসলো, সন্তানদেরকে বললাম কেন আপনার বাবা আবার আসলো, আপনারা কি ধরে রাখতে পারলেন না? সন্তানগুলো চোখের পানি ফালাইয়া বলে রে ভাই, আমাদেরকে কাছেও যেতে দেয় না, আঘাতের পর আঘাত করে, আমাদেরকে বলে যা, তোদেরকে আমি চিনি না, তোরা আমার কেউ না, আমার রাস্তা ভালো লাগে, আমাকে যেতে দে। শুধু ঘর থেকে বের হতে চাই। এ মন পুরার মুসলমান ও পর্দার আমার কলিজার টুকরা মাগো, এ আমার মাঠের মধ্যে বসা যুবক ভাই, বৃদ্ধ বাবাদের দল। এই জন্য আল্লাহ বলে বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা সারা জীবন যদি সিজদায় পড়ে থাকো, আমি আল্লাহর দেওয়া হাজার নেয়ামতের মধ্যে হতে একটা নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। এরপরে আল্লাহ তাআলা চক্ষু দিলেন, বলেন ব্রেনের নিচে হলো চক্ষু, একটা একটা করে বাস্তবে আপনাদেরকে শরীর দিয়ে দেখাইয়া দিতেছি। এ আল্লাহর বান্দারা আপনারা বলেন তো, যার চোখ আছে সে তার চোখগুলা কত বড় নেয়ামত, যার চোখ নাই, চোখ নাইওয়ালা কত বড় দুঃখওয়ালা, যার চক্ষু নাই সে কত বড় কষ্টওয়ালা মানুষ। আপনারা জানেন বাংলার জমিনে এখন আলহামদুলিল্লাহ কপাল পোড়া চক্ষুওয়ালারা হাফেজ হতে পারে না। আমার মতো কপাল পোড়া চক্ষুওয়ালা বহু আছে যারা শুধু আলেম, হাফেজ হতে পারে না। কিন্তু আবার বহু মানুষ চোখে দেখে না, অন্ধ, কিন্তু আল্লাহ তাদের কপালটাকে এত ভালো রেখেছেন, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কালামে হাকিম দিয়া দিছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মাঝে মাঝে নিজের উপর বড় আঘাত লাগে, কষ্ট লাগে, আর মনে মনে বলি ও দয়ার মালিক, আয় আল্লাহ, ওই অন্ধ কত দামি অন্ধ, যেই অন্ধের সিনার মধ্যে আপনি 30 পারা কালামে হাকিম দিয়েছেন আল্লাহ, ওই অন্ধ কত দামি অন্ধ, যেই অন্ধের চোখ নাই তবু আপনার কালামে হাকিমটা গুনগুন গুনগুন করে তিলাওয়াত করতে পারে। পড়েন না সুবহানাল্লাহ।